পশুপ্রেমীদের জন্য দারুণ একটা সুখবর দিলেন রতন টাটা। মুম্বাইয়ের মহালক্ষ্মীতে চালু হতে চলেছে টাটা ট্রাস্টের 6তলা পশু হাসপাতাল। হ্যাঁ, ঠিকই শুনছেন, যারা নিজের পোষ্যদের সন্তানের মতো ভালোবাসেন তারা অনেক সময় বিচলিত হয়ে পড়েন নিজের পোষ্যরা অসুস্থ হয়ে পড়লে। কোথায় নিয়ে যাবেন, কোথায় দেখাবেন, কিভাবে চিকিৎসা করাবেন তা নিয়ে হন্যে হয়ে ঘোরেন তার নিজের পোষ্যদের নিয়ে। তাদের জন্যই রতন টাটার এই নতুন চমক। রতন টাটা, যিনি বরাবরই ভীষণ ভালোবাসেন কুকুর। বহু সময়ই এই বিখ্যাত শিল্পপতিকে দেখা যায় তার আদরের পোষ্যকে নিয়ে ঘুরতে। এমনকি রাস্তার কুকুরদেরও তিনি ভীষণভাবে ভালোবাসেন। তাই তাদের কথা মনে রেখেই তিনি তৈরি করেছেন এই পোষ্য হাসপাতাল। এবার আসুন জেনে নেওয়া যাক এই পোষ্য হাসপাতালের কিছু অজানা তথ্য। 86 বছরের এই রতন টাটার নতুন প্রজেক্ট ছিল এই পেট প্রজেক্ট। মুম্বাইয়ের মহালক্ষ্মীতে গড়ে তুলেছেন 6তলা এই পশু হাসপাতাল। শুধুমাত্র কুকুরই নয়, এখানে বেড়াল, খরগোশ সহ যে কোনো ছোট পোষ্যদের চিকিৎসা করানো যাবে। রাত দিন 24 ঘন্টাই মিলবে এই পরিষেবা। এই হাসপাতালের প্রতিষ্ঠাতা রতন টাটা, টাটা সন্সের প্রধান স্তম্ভ এবং বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান। কবে থেকে শুরু হবে তার এই স্বপ্নের হাসপাতাল? খবর সূত্রে জানা গেছে মার্চের শুরুতে এই হাসপাতাল চালু হয়ে যাবে। অত্যাধুনিক সুবিধাসহ পশু চিকিৎসার সব রকম সুবিধা মিলবে এখানে। তার এই স্বপ্নের হাসপাতালের নাম রাখা হয়েছে টাটা ট্রাস্ট স্মল অ্যানিম্যাল হসপিটাল। এটির খরচ হয়েছে প্রায় 165 কোটি টাকা। জমির পরিমাণ প্রায় 2.2 একর। 6তলা এই হাসপাতালটির শয্যা সংখ্যা রাখা হয়েছে 200টি। আর জানেন এই হাসপাতালের নেতৃত্ব কে দেবেন? হাসপাতালের নেতৃত্ব দেবেন ব্রিটিশ পশু চিকিৎসক টমাস হিথকোট। এক সাক্ষাৎকারে রতন টাটা নাকি জানিয়েছেন এই হাসপাতালটি ছিল তার স্বপ্নের একটি প্রজেক্ট। শহরে অত্যাধুনিক পশু স্বাস্থ্য থাকা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেছেন। এই হাসপাতাল চালু হওয়াতে তিনি ভীষণভাবে খুশি হবেন। তিনি আরও জানান, এই বিরাট দেশে সত্যি পশুদের জন্য চিকিৎসার তেমন কোনো পরিকাঠামো কেউ তৈরি করেননি। তাই তার স্বপ্ন ছিল এই পোষ্যদের জন্য একটা হাসপাতাল নির্মাণ করা, এবং তার এই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এই স্বপ্নের পথ চলা শুরু হবে মার্চ মাস থেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা গেছে আপাতত ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ যে কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা, আইসোলেশন ইউনিট সহ আইসিইউ, ইনপেশেন্ট ইউনিট, সার্জিক্যাল সার্ভিসেস, ওষুধের দোকান ও ডায়াগনস্টিক্স যেমন রেডিওলজি ও ইমেজিং, ল্যাবরেটরি এবং অ্যানাস্থেশিয়ার সুবিধা নিয়ে উদ্বোধন করা হবে এই হাসপাতাল। এই খবরে কিন্তু স্বাভাবিকভাবে খুশি পশু প্রেমীরা। অনেকেই আছেন বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করার সামর্থ্য হয় না তার নিজের প্রিয় পোষ্যকে। এখন তাদের কাছে অনেকটাই সোজা হলো নিজের পোষ্যদের চিকিৎসা করানোর। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর পশুপ্রেমীরা অবশ্যই একটা করে লাইক ও শেয়ার দেবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।